এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন। আর লেম তো তোমার লাগবেই। তোমারটা এখন আমারও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি? কি মিন করতেছো? আমার সহ্য হয় না এগুলা। তোমারটা এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম, কিন্তু তারপর আমি কি করব? তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো। আমার জন্য কি কিছু করতেছো? আচ্ছা, কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো-আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছো, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? কেন জানি নিজেরে খুব আনলাকি মনে হইতেছে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখে যায়। কিরে, কোথেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোলাপানও বেটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই না। কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? আমার মাথা কাজ করতেছে না। আমার সব কিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। ওর সাথে কিছু হয়েছে? আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর এমন এমন কথা বলে না, আমি নিতে পারি না, একেবারে বোঝাইতে পারি না। আমি বুঝতেছি রে ভাই। না, তুই বুঝতেছস না। আর দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিতেছি। যতই একা থাকি, মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। 1000বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল লাইফের। এই জায়গায় কি তোর? আর এমনি কেমনে কি হয়ে যেত দিন দিন? কিছু বুঝি না আর। তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর। আমি আর পারতেছি না। আর কত দূরাবো বল না কেন? এখন আমি বুঝাইতেই পারি না রে। আমার ফিলিংগুলো কাউরে বুঝাইতে পারি। আমার মাথা কাজ করতেছে না। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর। অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। ঐশী, সব কিছু আগের মতো করে ফেলা যায় না। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে। থাকতে পারতেছি না এভাবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই? আচ্ছা, একটা কথা, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? কে কল দিছে? আম্মু কল দিছে বাসা থেকে। তো পিক করো। তেমন কিছু না, এমনি কল দিচ্ছে। তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা। যাও। যাচ্ছি আমি, ঠিক আছে? বাই। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নাই। ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওরে তো চকলেটগুলাই দেওয়া হলো না। কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ, এই শেষবার। একটা কথাও কি বলবা না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করত, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই
আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবো না? কিছু তো বলো নির্জন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে। কারে বিশ্বাস করবো আমি? এরা তো আমি আমার ভাই ভাবতাম। কি যেন বললা, সময়ের কথা বলতেছিলা। আমি সময় দিতাম না তাই ওর সাথে। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি। এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে, মাথার মধ্যে কী পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপায় চাপায় ঘোরার জন্য, সারা জীবন একসাথে থাকার জন্য। আর যেটারে তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি। সো যেটারে রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওইটা নিয়ে কথা বলতে এসো না। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো। সব কিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে। আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশনস সবকিছু অনেক চিপ হয়ে গেছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেক ইজিলি। একদিনে ভালোবাসা, 2 দিনে ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনে নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। একাই থাকবো, শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো। তুমি আমার বলো না কি হয়েছে। আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার একটু এক্সপ্লেইন করে বলো না। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ। বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করবো না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। আর ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো? বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে না। আমি কি করবো? আমার বলো, আমি তোমার বাসায় কি তুমি এখন স্টুডেন্ট। তো কিছু বুঝতেছি না। আমার কি করার আছে আর? ওর সাহসটা কত বড়! তুই দিনে দুপুরে আমার বোনের লগে প্রেম মারাইতেছস? তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোরা জবাই করে রাস্তা কুত্তা দিয়া খাওয়ামু, মনে রাখিস।